আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 21 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 20 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 21 পৃষ্ঠার এখানে 1 থেকে শুরু করব। দেখো, এখানে লেখা আছে উপরে নিজে করি, অর্থাৎ নিজে করি যে অঙ্কগুলো তোমাদের বই দেয়া আছে সেগুলো মূলত অনুশীলনী হিসাবে বিবেচিত, অর্থাৎ আগে যেটা আমরা অনুশীলনী লেখা থাকতো সেটা এখানে এইভাবে লেখা আছে। তো যাই হোক, এখন আমরা যদি এখানে দেখি লেখা আছে 1 নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। আচ্ছা, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তাহলে এখানে দেখো 1 নম্বরে বলা হচ্ছে এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। তাহলে আমরা যেহেতু জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে আমরা গণনা করতে পারি। তাহলে এইখানে সংখ্যাগুলো যে আছে আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে গণনা করব। তাহলে এখানে 2 সংখ্যাটা কোথায় আছে? এখানে 2 এখানে আছে 7-এর পরে, অর্থাৎ এইটা হলো একক, তারপরে এটা দশক, তারপরে শতক, তারপরে এটা হলো হাজার। তাহলে 2 সংখ্যাটা আছে হাজারের ঘরে। তাহলে প্রশ্নটা ছিল যে এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। তাহলে কি হবে? 2000। তাহলে এইখানে কয়ে দেওয়া আছে দশক, ক্ষয়ে শতক, গয়ে হাজার, ঘয়ে অযুত। তাহলে যেহেতু 2 এর স্থানীয় মান কি 2000, তাহলে হাজারের ঘরে, তাহলে আমরা এই গয়ে একটা টিক চিহ্ন দেব। তাহলে 1 হয়ে গেল। এরপরে আসো 2 নাম্বার। 2 নাম্বার আছে 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে। আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা আগে গঠন করে ফেলি। এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কিভাবে হবে? এটা দিয়ে বৃহত্তম সংখ্যা হলো প্রথমে বড় সংখ্যাটা অর্থাৎ 9, তারপরে 8, তারপরে 3 হলো 3, তারপর হলো 0। এটা হলো এই যে এই 2 নম্বরের যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা গঠন করার পরে, আচ্ছা, গঠন করলে 8 এর স্থানীয় মান কত? তাহলে গঠন করা হয়ে গেছে, তাহলে 8 এর স্থানীয় মানটা কত? এখানে দেখো একক, দশক, শতক। তাহলে এই যে 8 যে জায়গা আছে এর মানটা কত? এর মানটা হলো শতক, একক, দশক, শতক। তাহলে এখানে দেখো তো, তাহলে 8 এর স্থানীয় মান আমরা যখন লিখতাম এভাবে, তখন কি হইতো? 8 0 0 800, তাই না? তাহলে এখানে কয় আছে 8 সঠিক নয়, ক্ষয় আছে 80 এটাও সঠিক নয়, গয় আছে 800, তাহলে এটা সঠিক। আর এখানে আছে 8000, এটাও সঠিক নয়। আচ্ছা, এরপরে দেখো যে 3 নাম্বার। 3 নাম্বারে বলছে 27,534 কত অঙ্কের সংখ্যা? 27,534 কত অঙ্কের সংখ্যা? তাহলে আমরা 27,534 আগে লিখে নিই। হ্যাঁ, এই 27 লক্ষ কি বলছে? 27,534। এটা 0 দিয়ে আমরা, তাহলে 534। এই তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর একটা 0 লাগবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
প্রথমে 3 ঘর পর কমা দাও, তারপর 2 ঘর পর কমা দাও, এইভাবে। তাহলে বলছে 27,534। এই যে আমরা 27,534 লিখলাম, এইখানে কয়টা সংখ্যা আছে, মানে কয় অঙ্কের? 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্কের সংখ্যা। আচ্ছা, 27,534 তাহলে কয় অঙ্কের সংখ্যা? আমরা এখানে পেলাম 2 4 6 7 অঙ্কের। তাহলে এই 3-এর উত্তরও হলো কি? গ। 1 গ, 2 গ, 3 গ। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলা হচ্ছে? 4 নাম্বারে বলা হচ্ছে যে এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? দেখো, বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে আগে আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করি। তো বৃহত্তম সংখ্যা যদি গঠন করতে চাই, বৃহত্তম সংখ্যা গঠন করতে চাইলে প্রথমে কি? বড় সংখ্যা, তাহলে 8 8 আছে, তাহলে 8 8 দুইটা। তারপরে কি বড় আছে? 7। তারপরে আছে হলো 6 6। তারপরে কি আছে? 4। তারপরে আছে 4। তারপরে আছে 0। আচ্ছা, মোট কয়টা ছিল? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এখন বলছে এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা নির্ণয় করলাম। দেখো তো এখানে কোনো বৃহত্তম সংখ্যা আছে? এখানে এই যে এটা হলো বৃহত্তম সংখ্যা, এইটা এই বৃহত্তম সংখ্যা না, এটাও বৃহত্তম সংখ্যা না। এখন যদি আমাদের এইখানে 0 যদি না থাকতো, যদি 4-এর পরে 1 থাকতো, 3 থাকতো, হ্যাঁ 5 থাকতো, বা 1 3 থাকলে আমরা এটা বিজোড় সংখ্যা পেতাম। তখন আমরা এই 4টাকে পরে দিয়ে দিতাম, দিয়ে জোড় সংখ্যা তৈরি করতাম। যেহেতু আমরা এই সংখ্যাটাকে আমরা যেহেতু শেষের 0 থাকলে কি হয়? সংখ্যা জোড় সংখ্যায় হয়। সুতরাং এই যে এই ক্ষয়ের উত্তরটাই সঠিক, ক্ষয়ের উত্তরটাই সঠিক। আচ্ছা, এরপরে দেখো, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে? দেখো, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলো। আচ্ছা, তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম, আচ্ছা তাহলে যেহেতু রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলো, তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখি। আমরা কি জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা 1 দিয়ে 4টা 0, এই 4টা 0, এই 4টা 0। আচ্ছা, তাহলে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে, এই যে আমরা লিখলাম মনে করো 5 অঙ্কের ক্ষুদ্রতম, তার আগের সংখ্যাটি মানে সাথীকে লিখতে বললো। সাথী কত লিখবে? আচ্ছা, আমরা কি পড়েছিলাম যে যদি মনে করো 2, আমি এখানে ধরো 2 লিখলাম। আমি যদি এটা বলি, বা ধরো আমি এখানে ধরো 5 লিখলাম। 5 লিখে বললাম যে 5-এর আগের সংখ্যা কত আর 5-এর পরের সংখ্যা কত। তাহলে 5-এর পরের সংখ্যা যদি আমি চাই, তাহলে হবে 5 থেকে 1 যোগ, তাহলে হলো কি 6। তাহলে 5-এর পরের সংখ্যাটা কত? 6। আর যদি বলি যে 5-এর আগের সংখ্যাটা কত, তাহলে কি করতে হবে? তাহলে বিয়োগ করতে হবে 1, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে 4। তাহলে 5-এর আগের সংখ্যাটা পেয়ে যাচ্ছে। এখন আমরা তাহলে কি করব? এই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করে যেটা পাবো সেটাই সে লিখবে। 1 যদি বিয়োগ করি, তাহলে আমরা এইভাবে বিয়োগ করলে আমরা এখানে 4টা 9 পাবো, অর্থাৎ 1 আছে কত হলে 10 হবে। আবার এখানে 1 চলে আসলো, 1 আছে কত হলে 10 হবে। আবার এখানে 1 চলে আসলো, 1 আছে কত হলে 10 হবে। এইভাবে হবে। আবার সহজ একটা পদ্ধতি তোমাদের বলে দিই, সেটা হলো যে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, মনে করো এটা কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কয়টা 0 আছে? এই 4টা 0 আছে। যদি তার আগের সংখ্যা লিখতে বলে, তাহলে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 9 লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এখানে যদি 4টা 0 আছে, আমি 4টা 9 পেলাম।
5টা শূন্য থাকলে 5টা 9 পেতাম, 3টা শূন্য থাকলে 3টা 9 পেতাম। এইভাবে নির্ণয় করতে পারো। এটা সহজ পদ্ধতি, আর বিয়োগ করে তো তোমরা করতে পারবে। তাহলে আমরা পেলাম কত? 4টা 9। তাহলে এখানে 1000 আছে, এখানে 10,000 আছে, এখানে 3টা 9 আছে। এই 3টা কোনোটাই না, এই ঘ নাম্বার 4টা 9। তাহলে এই ঘ নাম্বার হলো এই 5-এর সঠিক উত্তর। আচ্ছা, এরপরে এখানে দেখো যে 2 নম্বরে কি বলছে যে উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। দেখো আমরা এইখানে উচ্চস্বরে পড়তে পারি, আবার স্থানীয় মান নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? দেখো 3টা কথা বলা হচ্ছে এখানে, 3 ধরনের কথা বলা হচ্ছে। এই উচ্চস্বরে পড়তে বলছে। তো উচ্চস্বরে পড়তে চাইলে আমরা প্রথমে পড়ার জন্য সুবিধা হলো আমরা কমা বসিয়ে নেব 3 ঘর পর পর। এই মনে করো এখানে 3 ঘর পর একটা কমা দিলাম, এখানে 2 ঘর পর একটা কমা দিলাম, এখানে 3 ঘর পর একটা, তারপর 2 ঘর পর একটা, তারপরে 2 ঘর নাই, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর কমা দিয়ে নিচ্ছি, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর কমা দিয়ে নিলাম। আচ্ছা, কমা দিয়ে নিলাম। এখন দেখো আমরা পড়তে পারি কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 9,68,556। 9,68,556। আবার এইখানে এই কি বলে, আমরা যদি এইটাকে পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুতের ঘর মিলে কিন্তু লক্ষ হয়। তাহলে 81,69,290। এখানে যদি দেখি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2,89,16,782। এখানে যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,02,02,022। এই যে উচ্চস্বরে পড়তে বলছিল, আমরা এই 4টা অঙ্ককে আমরা উচ্চস্বরে পড়লাম। এরপরে কি করব? আমরা কথায় লিখব, স্থানীয় মান নির্ণয় করব। তো এখানে যদি জায়গা কম, আমি একটা সাদা পৃষ্ঠা নেই। সাদা পৃষ্ঠা নিলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি সাদা পৃষ্ঠাটা নিচ্ছি। সাদা পৃষ্ঠা নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা উচ্চস্বরে পড়েছি। এখন আমরা কথায় যদি লিখতে চাই, তাহলে দেখো কথায় লিখলে এই 9, 6, 8, 5, 5, 6 এটাকে আমরা কথায় লিখব। কথায় লিখতে চাইলে আমরা যে কমা বসিয়ে দিই, এখানে কমা দিয়ে দিলাম পর পর। তাহলে এটা যদি কথায় লিখি, তাহলে দেখো 9,68,556। এটি হলো এই 1 নং। এরপরে দেখো 2 নম্বরে 8,1,6,9,2,9,0 এটা আছে। এই তো এটা আমরা কথায় লিখব। কথায় লিখলে এই 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, এইভাবে। তোমরা এগুলোকে এইভাবে সমান চিহ্ন দিয়ে কথায় এভাবে লিখে দিতে পারো, অথবা তোমরা যদি এভাবে লেখো যে এই সংখ্যাটিকে কথায় লিখলে পাই বা কথায় লিখলে হয়, এভাবে লিখতে পারো। তো যাই হোক, তাহলে এটা কি? 81,69,290। 81,69,290। এরপরে 3 নম্বরটা দেখো,
2 8 9 1 6 7 8 2 8 2 কমা বসালে প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে এখন কি হবে? 2 কোটি 89 লক্ষ 16,782 এরপরেরটা 2 16 2 16 2 16 2 2। এই তো। তাহলে কমা বসায় 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর। তাহলে কি হবে? 2 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 2 কোটি 2 লক্ষ 2022। তাহলে আমরা এখানে 1 2 3 4 উচ্চস্বরে পড়েছি এবং কথায় লিখলাম, এখানে কথায় লিখলাম। এরপরে এখন স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে স্থানীয় মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমি এটি মুছে দেই। আমি এখন স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে চাইলে ধরো স্থানীয় মান যদি নির্ণয় করি, তাহলে স্থানীয় মান নির্ণয় করে দেখবো। এখন স্থানীয় মানটা কিভাবে দেখো, আমরা স্থানীয় মান এভাবে টান নিয়ে দিয়ে লিখতে পারি, অথবা সংখ্যা এখানে লিখে এত স্থানীয় মান এভাবে লিখতে পারি। তাহলে তোমরা এভাবে লিখবে টান দিয়ে যে 6 স্থানীয় মান 6 একক দিয়ে, এই যে এইভাবে 6 একক সমান দিতে পারো 6 একক, তাহলে 6। হ্যাঁ, এরপরে 5 দশক, দশক 5 দিয়ে কি একটা 0, তারপরে 5 শতক, 5 দিয়ে 2টা 0। এরপরে 8 স্থানীয় মান 8 শতকের পরে কি হবে? 1000, 8000 সমান 8 দিয়ে 3টা 0। এরপর 6 স্থানীয় মান কত? 6 স্থানীয় মান হলো একক দশক শতক হাজার 6 অযুত। 6 অযুত। 6 অযুত মানে কি? 6 অযুত মানে হলো 60,000। 6 অযুত 60,000। এরপরে 9 স্থানে মান হলো 9 লক্ষ। 9 লক্ষ। তাহলে 9 দিয়ে 5টা 0। 5টা 0। এটা আমরা কিভাবে করি? এই 6, তারপরে যে 5, অর্থাৎ এই যখন এই যে সংখ্যাটা দিয়ে লিখবো, একক দশক শতক তো আমরা লিখবই। এভাবে লিখার পরে যে সংখ্যাটা লিখবো, ওই সংখ্যার পরে যতগুলো সংখ্যা থাকবে একটা করে 0, অর্থাৎ 5-এর পরে একটা সংখ্যা আছে 0, এই 5-এর পরে 2টা সংখ্যা আছে 2টা 0, 8-এর পরে 3টা সংখ্যা আছে 3টা 0, 6-এর পরে 4টা সংখ্যা আছে 4টা 0,
9 পরে 5টা আছে, 5টা শূন্য। এইভাবে একক, দশক, শতক এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আমি এই সবগুলো তোমাদের দেখাবো না, তোমরা 2 নম্বরটা নিজেরা চেষ্টা করবে। আমি 1 নম্বর দেখালাম, তোমরা 2 নম্বর এভাবে করবে, একই রকম কিন্তু করতে পারবে। 3 নম্বরটা দেখাবো, তোমরা 4 নম্বরটা করবে। যাই হোক, তো এইখানে 2 এর তাহলে 2 একক, আমি আর একক এখানে লিখছি যেহেতু আর লিখবো না। 2 একক লিখে তোমরা এখানে লিখবে হলো 2। এরপরে 8 হলো দশক, 8 হলো দশক। আবার কিন্তু এইভাবেও লেখা যায়, এরকম করে, এই যে 1 গুণ করে লেখা যায়, এভাবে কিন্তু লেখা যায়, এই দশক। হ্যাঁ, এভাবেও লেখা যায়। আবার এই যে 7, তাহলে 7 যেহেতু শতক, তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে 7 দিয়ে 2টা। আবার ধরো 6, তাহলে 6 হাজার যেহেতু, তাহলে এই যে 1000, 6 হাজার। এরপরে 1 হলো অযুত, 1 অযুত দিলে 10,000 দিয়ে গুণ হবে, তাহলে 1 গুণ 10,000 দিয়ে গুণ হবে, এইভাবে 10,000 দিয়ে গুণ হবে। এরপরে 9 অযুত লক্ষ, তাহলে 9 1 দিয়ে 5টা শূন্য হবে, 1 দিয়ে 5টা শূন্য। এগুলো কিন্তু লিখতে হবে আবার, এই যে 1 দিয়ে এখানে 4টা শূন্য, আর এখানে 9 দিয়ে 5টা শূন্য। এইভাবে। তারপরে নিযুত। নিযুত মানে কি? এক নিযুত সমান 10 লক্ষ। তাহলে এখানে 1 লক্ষ আছে, এখানে 10 লক্ষ দিয়ে গুণ হবে। কয়টা শূন্য? 2, 4, 5টা, এখানে 6টা হবে। আবার 8 দিয়ে এখানে 6টা শূন্য এখানে হবে। এরপর 2 কোটি, এই কোটি 2 দিয়ে এখানে কয়টা আছে? 6টা আছে, তাহলে 1 দিয়ে 7টা শূন্য হবে, দিয়ে 2 দিয়ে 7টা শূন্য দিলে হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমরা এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে লিখতে পারো, এরকম করে দিয়েও করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা করতে পারবে, অঙ্ক হয়ে যাবে। তো যাই হোক, আমি এই 2টা দেখালাম এখানে। এই যে 1-এর আমাদের মূল পড়াটা কি ছিল? পড়াটা ছিল উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। আমরা উচ্চস্বরে পড়েছি, কথায় লিখে দেখেছি, এবং এখানে স্থানীয় মানটা আমি 2টা করলাম, এটা এবং এটা। সবগুলো করলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে। তো বাকি যে 2টা থাকলো, এই 2টা তোমরা আশা করছি করতে পারবে। এগুলো তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, পূর্বেও এ ধরনের অঙ্ক বুঝিয়েছি, আমার চ্যানেলে ভিডিও আছে। তো তোমরা তারপরও যদি তোমরা করতে না পারো, কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।